আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে আরেকটা নতুন পডকাস্টে। এইটা হচ্ছে আমাদের প্রথম পডকাস্ট অ্যান্ড তোমরা তো জানো যে হালাল অ্যান্ড সেফ থেকে আমরা আগে কখনোই পডকাস্ট পাবলিশ করিনি, বাট আমরা কিছুদিন যাবৎ নতুন একটা উদ্যোগ গ্রহণ করেছি হালাল অ্যান্ড সেফ পক্ষ থেকে যে আমরা পডকাস্ট করবো। অ্যান্ড তোমরা তো জানো যে হালাল অ্যান্ড সেফ আমরা কি করি, আমরা হচ্ছে সেফ এবং হালাল ফুডগুলোকে প্রমোট করার চেষ্টা করি, তাই না? অ্যান্ড তার এই ধারাবাহিকতা আমরা ভাবলাম হোয়াই নট আমরা যদি পডকাস্ট করি, বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষদেরকে এনে যদি তোমাদেরকে একটু মোটিভেট করতে পারি তখন কি আরো বেশি ভালো হবে না? তার এই ধারাবাহিকতা আমরা চেষ্টা করলাম যে আমরা চলো পডকাস্ট শুরু করি, ঠিক আছে? অ্যান্ড এই জন্যই আমরা আজকে আমাদের অতিথি হিসাবে এনেছি আমার আপন দাদাকে। আমার দাদার নাম হচ্ছে মোহাম্মদ বাসির খান। অ্যান্ড চলো আমরা আজকের এই পডকাস্টটা শুরু করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা দাদা, ছোটবেলা থেকেই তো আপনি মানে আমাদেরকে বলতেছেন যে আগের দিনের যেই খাবারের স্বাদ ছিল এখন আর সেই স্বাদ নাই। এটা আমি অনেকদিন ধরে শুনতেছি, আমাকে বলতেছেন, সিমনকে বলতেছেন, দাদিকেও মাঝে মাঝে বলেন যে। আচ্ছা দাদা আপনি বলেন তো এটার পিছনে কারণ কি? কারণ রইল এখন এই পদ্ধতি হইতেছে সার এর বিভিন্ন ওষুধের দ্বারা তৈরি হয়, কীটনাশক দ্বারা তৈরি হইতেছে। এর লেগে ওই স্বাদ কোনো তৈ তরকারি দুধের মাছের কোনো স্বাদই নাই। আচ্ছা আগে মাছ খেলে যেই স্বাদটা পেতেন এখন কি সেটা পান? নাই, এই স্বাদ নাই। আচ্ছা আগে আপনারা কি কি মাছ খেতেন? আমরা রুই, কাতল, আই, বোয়াল, ট্যাংরা, পুঁটি, খৈলা যাবি তো বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাইতো, ধরতাম। বিভিন্ন ভাবে ধরতেন, তাই না? বিভিন্ন কৌশল অবলম্বন করে। আচ্ছা এই এতগুলা মাছ মানে এগুলা খেতেন, ভালো লাগতো তো, তাই না? এখন কি স্বাদ পান না? না না, এখন কোনো স্বাদ নেই। এখন তৈরি করা হয় হইলো সারে ওষুধের দিয়া এবং বান্দা জায়গায় পুষ্করিতে এগুলি তৈরি হয়। এখন কোনো খোলা পানিতে মাছ হয় না। আচ্ছা আচ্ছা, এই জন্য ভালো লাগে না? ভালো লাগে না, স্বাদ লাগে মানে ওই কীটনাশকটা। যদি কীটনাশক না থাকতো তখন কি আরো ভালো লাগতো? ভালো লাগতো, আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা আপনি কি কখনো গরু পালন করছিলেন? হ্যাঁ, গরু পালছি। গরু পালন করছিলেন? গরু পালন কয়টা করে করতেন আপনারা? 5-7টা গরু থাকতো। 5-7টা গরু না? দুধের গাই, আবা, লাল সওয়া, দামড়া, ষাঁড়, বিভিন্ন ধরনের গরু আছে। তখন দুধের যে একটা স্বাদ পেতেন এখন কি সেটা পান? না না, এখন নাই। এখন দুধের কোনো স্বাদই নেই এবং দুধে হয় বেশি আগের চেয়ে, তা দুধের কোনো স্বাদ নেই না। মানে আপনি বলতেন যে আগের দুধে যে কত ঘ্রাণ থাকতো এখন তো সেটা পাওয়া যায় না। না, এখন নেই। এখন এটা কোনো গ্যারান্টি নেই, গিয়ে দুধে কোনোটাই এই গ্যারান্টি নেই, ওই সুস্বাদ নেই, সুস্বাদ নেই না। মানে ওদের এখন তো ওদের কীটনাশক ব্যবহার করে। আচ্ছা দাদা, খেজুর গাছ, খেজুর তো মানে বাংলার একটা ঐতিহ্য, তাই না? আপনি কি কখনো খেজুর গাছ রস খেয়েছেন? অথবা হ্যাঁ, খেজুর গাছ নিজেও কাটছি এবং নিজে ওইটা তৈরি করে গুড় তৈরি করছি। গুঁড়ো তৈরি করতেন? হ্যাঁ, গুঁড়ো তৈরি করতেন। আলহামদুলিল্লাহ। ওগুলা খেয়েছেন তাই? হ্যাঁ, খেয়েছি। এখন তো আর পাওয়া যায় না, ওগুলি ওনার তৈরি হয় না দেশে। এখন ওই সালফেট সুলফেট দিয়া আবি যাবি মিশিংয়ে দিয়া ওগুলি চিনি মিনি দিয়া তৈরি করে, ওগুলো কোনো স্বাদ নেই। আচ্ছা এগুলো তো আসলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না? হ্যাঁ, ক্ষতিকর না। খেজুর, তারপর আগে তো দেখতাম যে অনেক বড় বড় অনেক ডাব গাছ আছে। আমাদের বাসায় তো আগে অনেক খেজুর গাছ ছিল না? এখন তো সেগুলো নাই, বিলুপ্ত হয়ে যাইতেছে, তাই না? আচ্ছা আপনার কাছে তো এই ব্যাপারগুলো ভালো লাগতেছে না? মানে আস্তে আস্তে মানে কি আমাদের ঐতিহ্যগুলো হারায় যাচ্ছে, তাই না? হারায় যাচ্ছে। আচ্ছা দাদা আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন, আপনার বয়স কত দাদা? আমার বয়স 90 হয়েছে। 90 হয়েছে। এখনকার যুগে কিন্তু 90 পাওয়া কিন্তু অনেকটা টাফ, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার দাদা কিন্তু 90 বছর পেয়ে গেছে, 90 প্লাস নাকি? 90 প্লাস, তাই না? আলহামদুলিল্লাহ। দাদা এত বয়সেও আমাদের সাথে পডকাস্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। হাঁটাচলা করতেছি, হাট বাজারে গেছি, এর কাজকর্ম দরকার হলে করতে পারি। আচ্ছা এত বয়সে যে আপনি এত সুন্দর সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাখছে। সো এটা রহস্য কি দাদা আমাদের একটু বলেন? রহস্য পিছনে ভালো ভালো খাদ্য খাইছি এবং ভালোভাবে চলাচল করছি, সবাই বন্ধু বান্ধব নিয়ে আমরা সবাই নিয়ে খুব ভালোভাবে চলাচল করছি। এখন যে বর্তমান ছেলে পেলেরা চলে এই ধরনের চলাফেরা আমরা করি নাই, আমরা শিখিও নেই। মানে একটু ভালোভাবে করছেন, পরিশ্রম তো করছেন। আচ্ছা আপনাদের পাট কি কখনো রোপণ করছিলেন? হ্যাঁ, পাট বুনছি, ধান বুনছি, শস্য বুনছি, কলই বুনছি, মুসুরি বুনছি, আলহামদুলিল্লাহ। বিভিন্ন মরিচ লাগাইছি, হলদি লাগাইছি এবং পেঁয়াজ হলুদ সবকিছু লাগাই রাখছি। আচ্ছা দাদা আপনারা বলতেন যে বড় এক পোধা মাথায় করে তারপর নিয়ে আসতে হতো অনেক সময়, এগুলি নাড়া, কুটা এগুলো নিয়ে আসতে, ধানের পোজা, এগুলো তো ধরেন আমরা তো এখন তো দেখিও না, মানে না, এখন নাই, তৈরি হয় না। এখন মিশিং এর কাটে ফিরে ফিরে মানে
তখন আপনারা দেখো তো ওইগুলা মানে হয়তো বা মাথায় করে নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মাথায় করে বড় নিজেরা বড় মাথা করে বড় বড় বোঝা করি। আলহামদুলিল্লাহ। তো এই জন্য হয়তো বা আপনাদের গ্রোথ গুলা ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, মানে এখনো সুস্থ আছেন, তাই না? আল্লাহ রাখলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। দাদা আপনারা কয় ভাই ছিলেন দাদা? আমরা 6 ভাই। 6 ভাই ছিলেন। আহ, আচ্ছা 6 ভাই ছিলেন, তাই না? এখন কে কে বেঁচে আছে? আমরা 3 ভাই আছি বাইসা। বেঁচে আছেন 3 ভাই না? আচ্ছা, এই বাকিরা সবাই তো মারা গেছে। মারা 3 জন মারা গেছে। আচ্ছা, এই তো দাদা আপনার কাছে আমার তৃতীয় কোশ্চেন যে আগে তো দাদা আপনারা ওই যে সরিষার তেল কিভাবে বলতো? সরিষার তেল শস্য খাইতেন না? বুনতাম, বলতেন। শস্য গাছের একটা ইয়ে ছিল, গরু দিয়ে ঘুরিয়া বাঙ্গাইয়া তারপর খাইতাম, বেচতাম। আচ্ছা, সরিষা কি আপনারা নিজেরই তৈরি করতাম, নিজের নিজেরই খেতে খালে বুনতাম। নিজেরা না? নিজেরা তারপর বুনতেন, তারপর কি করতেন? ওগুলি ওই তুলিয়া গরু- হুগাইয়া ওই করিয়া আবার বাঙ্গাইয়া খাইতাম। এটা কি কিভাবে বানাতেন? এটা আমরা রৌদি দিয়ে হুগাইতাম, হুগানোর পরে গাইনে দিতাম, গাইনে দিয়ে বাঙ্গাইয়া তারপর আমরা বোতল ভরিয়া বা জেরে বরিশা বইসা আমরা এগুলি খাওয়া দাওয়া করতাম। আলহামদুলিল্লাহ। এটা সুন্দর ছিল না দাদা? এটা ভালো, ভালো এটা ছিল। খাঁটি জিনিস। আচ্ছা আচ্ছা। এখন তো ধরেন আমরা ওই প্যাকেট জাল সোয়াবিন তেল খাই, ওটি ভালো না। ওইটা কি আপনি খান? না, এখন আমি খাই। এখনো খান না? এখনো খাই না। দেখছো দর্শক, আমাদের 90+ বয়স হয়ে গেছে, এখনো দাদা কিন্তু সোয়াবিন তেল খায় না, বুঝছো? আলহামদুলিল্লাহ। এখনো কি আপনি ভাঙায় আনেন নাকি? বাঙ্গাইয়া নিজেই বাঙ্গাইয়া নিজে ভাঙায় আনেন? এখন ওই যে বাঙ্গাইয়া ভরি থুই গেলাম। ওইখানে না? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। এখনো দাদা কিন্তু সোয়াবিন তেল খান না, যাই হোক, সরিষা তেল না, ওইটা ভালো ছিল, তাই না? আচ্ছা, এখন তো দেখেন যে ওই যে অনেক সময় দেখেন না যে ফ্রিজে ব্লেন্ডার দিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলা ধরেন বেটে রেখে দেয়, এটা কি আপনার ভালো লাগে? না, না, না। এই আগে তো দেখতাম আগে যে আমার পাটায় দাদি- বান্ধিয়া খাইতাম, ডেলি বাড়তো, ওইটা তৈরি করতো বয় মশলা দিয়া পাক করলে ওটা খুব কিন্তু ভালো লাগতো, তাই ওটা না? ভালো, ভালো লাগতো, ওটা মজা। ওটা মজা ছিল। আর এখন এখন এগুলি ভালো না। এখন- একদিন ক্যালেন্ডার করিয়া 15 দিন 20 দিন 1 মাস খায় ফ্রিজে রেখে রেখে। এটা ভালো। এটা দুর্গন্ধ হতে হয় তো অনেক সময়, তাই না? অনেক নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খারাপ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। স্বাস্থ্যের পক্ষে। আচ্ছা দাদা, আপনি যদি আমাদের এই যে নতুন প্রজন্ম আছে, ধরেন আমাদের মতো বয়সের যারা আছে, অথবা ধরেন সারাদিন গেম খেললে অথবা মানে কৃষি দিয়ে কোনো আগ্রহ নাই, ওদের ব্যাপারে কিছু বলবেন? ওরা বলতে পারি ওরা ভালো না। ভালো না। এরা ভালো না, এরা কাজকর্মের দিকে কোনো খেল নেই, ফসল করার কোনো একাগ্রতার মন নাই, এবং তারা কুচরিত্রিতে করে ওই সারাদিন মোবাইল ওইটা সেটা দেয়, বিভিন্ন দিন সাইড নিয়ে ঘুরে। আচ্ছা, এরা যদি ধরেন কৃষির দিকে মাঝে মাঝে ফোকাস করে তখন কি ভালো হবে না? ভালো হবে, ভালো হবে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওদের উপলক্ষে পরামর্শ একটাই দেয়, মানে মাঝে মাঝে কৃষি করা, ভালো করে পড়াশোনা করা, এইটাই তো, তাই না? এইটি আচ্ছা দাদা, আপনারা প্রতিদিন কখন ঘুমাইতেন দাদা? আমরা প্রতিদিনে গেলে সন্ধ্যায় এশারের নামাজের বাদেই 7টা 7:30টার মধ্যে আমরা শুয়ে পড়তাম। এমন ভোর রাইতে আজান দিলেই 4টা বা 3:30টা ফজরের উঠতে আমরা কাজকর্ম করছি, গরু বাছুর নিছি, আর রসের দিনে রস গাছের নামাইছি, এবং নামাই ওই জাল দিছি, ওই যে গুড় বানাইছি, গুড় লিয়ে বাজারে গেছি এবং কিছু খাইছি, তারপর হাটে মাঠে গেছি গরু বাছুর নিয়ে, গরু বাছুর পাশ করছি, এবং গাই এনে দোয়াইছি, দুধ লিয়ে বাজারে গেছি। এত পরিশ্রম ছিল, মাশাআল্লাহ। একেবারে ভোরবেলা উঠে? হ্যাঁ, ভোরবেলা উঠি আমরা ওই কাজে লিপ্ত। আমাদের এখন কি অবস্থা দেখছো? আমরা এখন 12টার আগে ঘুমাইতে পারি না, আর উঠতে উঠতে আমাদের সকাল হয় কখন? আবার দিন 12টায়। আর তারা দেখছো 7টা বাজে ঘুমাই দিত, মানে এশার নামাজটা পড়ার পরেই আলহামদুলিল্লাহ ঘুমাই দিত, আবার কি ফজর রুখতে গেলে উঠতো। মানে কি পরিমাণ হেলদি লাইফ স্টাইল তাদের ছিল, আলহামদুলিল্লাহ, তাই না? তো দেখছো, এই যে এই জন্যই এই 90 বছর বয়সে তারা আপনারা অনেক ফিট, বুঝছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, আপনি কি কখনো আখ চাষ করছেন? হ্যাঁ, আগ লাগাইছি, ক্ষেত কোবাইছি, এবং আগ কাটছি, মিশিঙি দিয়ে ভাঙছি, গুড় বানাইছি, এবং গুড় বানাইয়া তারপরে এই গুড় জ্বালাই খাইতেন না? হ্যাঁ, খাইতাম, এবং গুড় জ্বালাই ভরতাম, এরপর হাটে বাজার নিয়ে যেতাম, বিক্রি করতাম। এখন তো ওইগুলো ভালো লাগে না? মানে এখন ভালো লাগে না, এখন নাই, এখন নাই না? নাই, এখন ওই চাষবাসই করি না, এবং বাদ দেই, ওইগুলো বাদ না, নাই এখন না? মানে এখন যেগুলো পাওয়া যায় সেগুলো কি ওগুলি কিছু না, ওগুলি আমার জন্য কিছু না, আমরা খাওয়া দাওয়া ওগুলি ঘৃণা চোখে দেখি, ভালো লাগে না, ভালো লাগে না, কিনিও না, কীটনাশক। ওগুলি এখন কিনিও না। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আপনি কি খেলাধুলা করছেন? হ্যাঁ, হাডুডু খেলতাম। হাডুডু খেলতেন? আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাডুডু খেলতেন? হাডুডু তো মানে আপনি কি কি অর্জন করছেন? আমি ব্যাগে থাকতাম, দিতাম, এবার ধর্মার করতাম, বাইর করতাম, বিভিন্ন কাজ করছি। হাডুডুতে? হ্যাঁ, হাডুডু প্লেয়ার খেলছি বিভিন্ন জায়গায়, বরিশাল, খুলনায়, ঢাকা, দিনাজপুর,
রংপুর বিভিন্ন জায়গায় এটা যাইতাম। খেলতেন হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ। জায়গায় আমার নিত খেলতে যাইতাম। আপনি ভালো খেলতে পারতেন মনে হ্যাঁ, হয়। খেলতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহ দিলে আমার ওই কায়দা আছে। এখন পারবেন? হ্যাঁ, চেষ্টা করলে এখনো আমি সাবাস আছে। আলহামদুলিল্লাহ 90 প্লাস মানে 90 প্লাস বয়সে কি কনফিডেন্স আমার দাদা, দেখছো? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, আপনার কাছে আর একটা কোশ্চেন, আপনি ছোটবেলায় অথবা আগে খেয়েছেন এরকম কিছু খাবারের নাম বলেন যেগুলোর স্বাদ আপনি এখনো ভুলতে পারতেছেন না? আমরা ছোটকালে হ্যাঁ মূলা খাইতাম, হ্যাঁ এরপর তারপরে তোমার বেগুন খাইতাম, তারপরে মাছ খাইতাম, যে বিভিন্ন ধরনের মাছ, এগুলি ভালো। কলুর ডাল খাইতাম, মুসুর ডাল খাইতাম, তৈরি করে খাইতাম, এটি খুব মজা। এখন এই ডাইল, কলুর ডাল খাও, এই মুগ ডাল খাও, এখন ওইটা মজা না। মজা হয় না? না, এখন ওগুলো কোনো স্বাদ নেই। আচ্ছা আপনি বলতেন যে ইলিশ মাছ খেতেন, ইলিশ হ্যাঁ, মাছ ইলিশ মাছ খুব স্বাদ আছে ওই সময়, এখন কোনো স্বাদ নেই। এখন- আমরা বিকালে ধরতাম, সকালে খাইতাম, সকালে ধরতাম, ইলিশ মাছ রাতে- হতেন কোথাও? নদীতে যাইতাম নৌকা নিয়ে। সেটাও তাইতেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। এই যে পদ্মার নদী? হ্যাঁ, পদ্মাতে দেখতাম, আড়িয়াল খাই থাকতাম, যেখানে মাছ ধরা দিত ওইখানেই আমরা যাইতাম নৌকা লিয়ে। এই নকলায় দেখেন? হ্যাঁ, 2-3 জন নৌকা লিয়ে গিয়া, আপনার ভাইরা ভাইরা? হ্যাঁ, বাইরে যাইতাম, বেকার না লোক যাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ। তো তো আপনাদের শৈশবটা তো অনেক স্মৃতিপূর্ণ, তাই না? হ্যাঁ, অনেক ইনশাল্লাহ। কিছু করছেন হ্যাঁ, আপনারা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। মানে আমাদের মতো ধরো এই 4 দেওয়ালের মধ্যে আটকে এনে থেকে এই যে আলহামদুলিল্লাহ আমাদের দাদাদের দেখো কত সুন্দর, কত ধরনের অ্যাক্টিভিটিস করছে, কত ধরনের কাজকর্ম করছে, তাই না? তো দেখো আজকের পডকাস্টে আমার দাদার এমনিতে একটু সময় কম, এজন্য না হলে আর অনেক কোশ্চেন করতে পারতাম, আর অনেক কিছু জানতে পারতাম, বাট একটু সময় কম হওয়ার কারণে দাদাকে আর বেশি কোশ্চেন করতে পারতেছি না। তো আজকের পডকাস্টে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।